22শে শ্রাবণ 1428 বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রয়াণ বার্ষিকী। 1861 সালের 25শে বৈশাখ সাহিত্য সরস্বতীর জয়তিলক মাথায় ধারণ করে যে ছোট্ট কবির জন্ম হয়েছিল, 1941-এর এমনই এক শ্রাবণঘন দিনে তিনি সমগ্র বিশ্বকে অশ্রুজলে সিক্ত করে অমৃতলোকে যাত্রা করলেন। রেখে গেলেন অক্ষয় অমর কীর্তি আমাদের মতো অতি সাধারণ মানুষদের জন্য। জীবনের সকল অনুভূতিতে তার সেই গান, সেই কবিতা, গল্প, নাটক, উপন্যাসই আমাদের পাথেয় হয়ে আছে এবং থাকবে। রবীন্দ্র তিরোধানের আজ 80 বৎসর পূর্ণ হলো। আবার ফিরে এলো 22শে শ্রাবণ। কবির মৃত্যু সাহিত্যের আকাশে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছিল, সন্দেহ নেই। তবু আজকের এই অনুষ্ঠানটিকে আমরা কবিগুরুর স্মরণসভা বলারই পক্ষপাতী। তাঁর পার্থিব শরীর হয়তো পঞ্চভূতে লীন হয়েছে, কিন্তু তিনি ছড়িয়ে আছেন আমাদের সকলের জীবনে, মননে, গানে, কবিতায়, জীবনের সকল অনুভবে। আমাদের জীবনের সকল বেদনা, ভালো লাগা, ভালোবাসার মুহূর্তগুলি দীপ্তিময় হয়ে উঠেছে তাঁর গানে, কবিতায়। যেন আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে কবিগুরুরই নাম, তাঁরই গান। সেই ধ্বনি ছড়িয়ে পড়ছে দিক হতে দিগন্তরে। বিচিত্র কর্মময় কবির সমগ্র জীবন। এত বিচিত্র প্রতিভাধর মানুষ জগতে বিরল। বহুদিন পর আজ তার মূল্যায়ন করতে বসলে আশ্চর্য হতে হয় যে কবিগুরুর প্রাসঙ্গিকতা আজও অতুলনীয়। জীবনের প্রতি ক্ষেত্রে কবির চিন্তা ভাবনা এতটাই প্রাসঙ্গিক যে একে ছাড়িয়ে বেরিয়ে আসা অসম্ভব। বাস্তববাদী কবি বোধহয় নিজেও সেটা জানতেন। তাই তিনি লিখেছিলেন, আমার দিনের শেষ ছায়াটুকু মিশাইলে মোর কানে, গুঞ্জন তার রবে চিরদিন, ভুলে যাবে তার মানে। কর্মক্লান্ত অধিক যখন বসিবে পথের ধারে, এই রাগিনীর করুণ আভাস পরশ করিবে তারে। নীরবে শুনিবে মাথাটি করিয়া নিচু, শুধু এইটুকু আভাসে বুঝিবে না আর কিছু। বিস্মৃত যুগে দুর্লভ ক্ষণে দেখেছিল কেউ বুঝি, আমরা যাহার খোঁজ পাই নাই তাই সে পেয়েছে বুঝি। জীবনের প্রান্ত সীমায় দাঁড়িয়ে কবি অনুভব করেছিলেন মরতে একদিন হবেই। নিঃশব্দ শিশিরের পদচারণায় মৃত্যু একদিন তাকে গ্রাস করবেই। সেদিনের তার না থাকার কথা মনে করে তিনি নির্মল কুমারী মহলানবিশকে আগেই বলেছিলেন, তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে দেখো আমার যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম, এই রকম জয়ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে। আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে, উন্মুক্ত আকাশের তলায়, আমার ছেলে মেয়েদের মাঝখানে, যেখানে জয়ধ্বনি থাকবে না, উন্মত্ততা থাকবে না, থাকবে শান্ত স্তব্ধ প্রকৃতির সমাবেশ। প্রকৃতিতে মানুষে মিলে দেবে আমাকে শান্তির পাথেও। বর্ণসজ্জাহীন উত্তরীয়ে ঢেকে দিবে, ললাটে আঁকিবে শুভ্র তিলকের রেখা। তোমরাও যোগ দিও
জীবনের পূর্ণ ভর নিয়ে সে অন্তিম অনুষ্ঠানে হয়তো শুনিবে দূর হতে দিগন্তের পরপারে শুভ সম্পদধ্বনি। তাই তো তিনি তার সকল দুঃখের প্রদীপ জেলে তাঁরই জীবন দেবতার আরাধনায় রত ছিলেন সারা জীবন ব্যাপী। জীবন দেবতার পায়েই তিনি তার সকল সুখ দুঃখ আনন্দ বেদনা পাওয়া না পাওয়াকে নিবেদন করে তার ব্যথার পূজা সমাপন করতে চেয়েছেন। দীর্ঘজীবী কবি জীবনে অনেক দুঃখ পেয়েছেন। মৃত্যুকে তিনি বহুবার প্রত্যক্ষ করেছিলেন। মাত্র 14 বৎসর বয়সে তিনি হারিয়েছিলেন তাঁর মা সারদা দেবীকে। তারপর জীবন পথে চলতে চলতে একে একে হারিয়েছেন তার নতুন বৌঠান কাদম্বরী দেবীকে, তারপর তার নিজের সন্তান স্ত্রী আরও অনেক প্রিয়জনকে। এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে কারোরই সাধ হয় না। কবিও চাননি মৃত্যুকে আপন করে নিতে, তাই তিনি লিখেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, সহস্র হৃদয় মাঝে যদি স্থান পাই। অথচ সেই রবি ঠাকুরই আবার গভীর জীবন তৃষ্ণায় লিখেছেন, করিনা ভয় তোমারই জয়, গাহিয়া যাব চলিয়া, দাঁড়াবো আসি তব অমৃত দুয়ারে। আমাদের প্রতিদিনের চিন্তায় চেতনায় ভাবনায় রবীন্দ্রনাথ দেদীপ্যমান। রবীন্দ্রনাথ আসলে জন্ম মৃত্যুর মধ্যে তফাৎ দেখেছেন সামান্যই। সৃষ্টি যেই নশ্বর জীবনকে অবিনশ্বরতা দেয় সে কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন বলেই তিনি অমন দৃঢ়তায় বলতে পেরেছেন, আমি বাইব না মরকে আদরি এই ঘাটের যখন উঠবে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে। চুকিয়ে দেব পেঁচাকে না মিটিয়ে দেব, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই ঘাটে। আমায় নাইবা মনে রাখলে তারার পানি চেয়েছে, নাইবা আমায় রাখলে যখন করবে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে। তাঁরই গানে তাঁরই কবিতায় তাকে আমরা অর্ঘ্য সাজিয়ে দিলাম। আকাশ বাতাস যেন মুক্তির আলোকে রেখায় ছেয়ে যাক, তারই আনন্দে আমাদের কণ্ঠে ধ্বনিত হোক। ঘাসে ঘাসে
আলোয় আলোয় এই আকাশে আলোয়